পদ্মা রেল সেতুর পিলারের নিচ ও পাশ থেকে মাটি কাটার ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর নিরাপত্তা। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পিলারের আশপাশ থেকে মাটি কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখা যাচ্ছে ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে মাটি। স্থান নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর ৮৫, ৮৬ ও ৮৭ নম্বর পিলারের আশপাশ। ভিডিও প্রকাশের পর স্থানীয়দের মধ্যে দেখা দেয় উদ্বেগ। অভিযোগ ওঠে সেতুর পিলারের গোড়া ও পাশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। একুশে টেলিভিশনের অনুসন্ধানের টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ভিন্ন চিত্র। পিলারের আশপাশের বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও জমে আছে পানি। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরেই এখানে মাটি কাটা হচ্ছিল। স্থানীয়দের দাবি, মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাবেক এবং সদ্য পদ ফিরে পাওয়া নেতা সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী ও তার ঘনিষ্ঠ ফতুল্লা থানার বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীকে নিয়ে মাটি কাটার মহোৎসবে নেমেছিলেন। স্থানীয়দের অভিযোগ, অনুসন্ধানে আরও জানা যায় ৪০০ ট্রাক মাটি কেটে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এই নেতারা। আমি এই ঘটনার সাথে জড়িত মনে করছি এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি যারা আছেন তারাই সাথে জড়িত আছেন, কারণ আমি শুনেছি ১৫ দিন ধরে এই কার্যক্রমগুলো চলছে, মাটি কাটার এই কাজগুলো চলছে। কাজেই এই ১৫ দিনের মধ্যে তারা ঘুমিয়েছিলেন কিংবা তারা জানে না, এটা এমনটা মনে হয় না। এমন সাথে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে, বিএনপির নেতাকর্মীরা এর সাথে জড়িত আছে। এই মাটি কাটার পিছনে ফতুল্লা থানার বিএনপির নেতা রিয়াদ চৌধুরী এবং ওনার সাবেক ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী স্বরূপে এই জায়গায় থেকে মাটি কাটছেন নিজ উদ্যোগে। উনি মাটি কাটায় যদি এলাকাবাসী বা কিংবা অন্য কেউ যদি ওনার সাথে কথা বলতে চায় তো আপনার প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এই মাটি কাটার ফলে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটি কাটার ফলে পিলারগুলো এখন ঝুঁকিতে আছে, যে কোনো মুহূর্তে পিলারে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই না এই মাটিটা কাটা হোক। আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত গেছি, প্রায় ৭-৮ হাজার মানুষের সিগনেচার নিয়ে আমরা ডিসি অফিসে গেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছে যে এই মাটি কাটা নিয়ে দ্রুত কিছু করবে, কিন্তু ওনারা এখন পর্যন্ত কিছুই করে নাই। উল্টো এখান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। দেখেন আপনারা এখানে যেই দলেরই হোক, জামাত, বিএনপি, এনসিপি, এরপরে ইসলামী আন্দোলন, যেই দলেরই হোক, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সুনির্দিষ্ট তদন্ত করে তাদেরকে বিচার আওতা আনতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একুশে টেলিভিশনের অনুসন্ধান টিমকে আরও বলেন, যদি স্থানীয় কোনো প্রভাবশালী এর সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা হলো তাদেরকে বলেছিলাম যে তাদের যে পারমিশন তারা যেটা দেখাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এটা প্রকল্পের আওতায়, তো আমরা বলেছিলাম যে এই ফার্দার হলো রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে কথা বলার জন্য। আর তখন পর্যন্ত যদি কোনো প্রকার পারমিশন না থাকে তাহলে এখানে মাটি কাটাটা টোটালি বন্ধ থাকবে। একই সাথে যে ব্যাপারটা এখানে ঘটেছে এই ব্যাপারটা আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে অলরেডি অবগত করেছি, মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। আমরা আশা করি খুব শীঘ্রই মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। আর আমরা স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত এটা নিয়ে কনসার্ন আছি, আমাদের এলাকার যে লোকজনের যেটা চিন্তা ভাবনা এটা নিয়ে আমরা কনসার্ন আছি। আমরা রেলপথ মন্ত্রণালয়কে অবগত করেছি যে এখান থেকে ফার্দার যাতে কোনো প্রকার মাটি কাটা না হয়। এখানেই দেখা দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে রেলওয়ে বলছে তারা অনুমতি দেয়নি, অন্যদিকে প্রকল্প কর্তৃপক্ষ দাবি করছে অনুমতি নিয়েই কাজ করা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক স্থানীয় বাসিন্দা। তাদের প্রশ্ন, যদি জলাশয় পুনরুদ্ধারই উদ্দেশ্য হয় তাহলে কেন বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, রেলওয়ে ও প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্যে এত অসঙ্গতি? আর যদি অনুমতি থেকেই থাকে তাহলে সেই অনুমোদনের নথি কোথায়? পদ্মা রেল সেতুর পিলারের পাশ থেকে মাটি কাটার ঘটনায় এখন পর্যন্ত স্পষ্ট হয়নি কার অনুমতিতে এবং কারা এই কাজ করেছে। রেলওয়ে বলছে তারা অনুমতি দেয়নি, আর প্রকল্প কর্তৃপক্ষ বলছে অনুমতি নিয়েই কাজ হয়েছে। ফলে পুরো বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখন সংশ্লিষ্ট তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে স্থানীয়রা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, ঘটনাটি প্রত্যক্ষের পর সাথে সাথে ওখানকার মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর সাথে কারা, কিভাবে, কিসের অনুমতিক্রমে মাটি কেটেছে তার কাগজপত্র চাওয়া হয়েছে। যেহেতু পিলার ঘেঁষা মাটি কাটা হচ্ছে, এটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। 13 তারিখ সম্ভবত দুপুরের দিকে প্রথম এই ভিডিওটা আমরা দেখলাম যে এই ধরনের পদ্মা সেতুর কয়েকটা পিলারের কাছ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে।
তো এই ভিডিওটা দেখা মাত্রই আমি সদর ইউনিয়নকে নির্দেশ দিই এবং সদর ইউনিয়নের নির্দেশনা মোতাবেক আমাদের যে ফতুল্লার যে এসিল্যান্ট সে পুলিশ নিয়ে যায় এবং জায়গাটা ভিজিট করে সে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনাদের এখানে মাটির যে পারমিশন থাকুক বা না থাকুক এটা বিষয় না, এখানে পিলারের কাছ থেকে আমরা মাটি কাটতে দেবো না, আপনারা কাগজপত্র নিয়ে ডিসি অফিসে আসেন, আপনাদের কী সম্পর্কে কী কাগজপত্র আছে। তো পরের দিন তারা ওই প্রকল্পের যারা কাজগুলো করছে, মাটি কেটে নেওয়ার কাজ করছে এবং সুপারভিশন যারা ছিল তারা এটা আমাদের সাথে দেখা করে এবং দেখা করে তারা এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে এটাতে মন্ত্রণালয়ের অনুমোদন আছে এবং এটা যে প্রকল্পের যে কন্ট্রাক্ট সেখানেই বলা ছিল যে ভায়াডাক্ট তৈরি করার জন্য অস্থায়ীভাবে রাস্তা তৈরি করা হচ্ছে এবং ভায়াডাক্ট সম্পূর্ণ হলেই তারা মাটি সরিয়ে নিতে পারবে। বহিষ্কৃত সেই আলোচিত সদ্য সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী 21 টেলিভিশনের অনুসন্ধানী টিমকে জানান, এটা পুরো যতটুকু করছে মামা পর্যন্ত পুরা বালিরই কন্ট্রাক্ট দিছে রেল কর্তৃপক্ষ একজনকে, বেকু লাগাইছে হলো কন্ট্রাক্টর, অনুমোদন দিছে রেলওয়ে। এটা তো আজকে না তো ভাই, এটা তো 1 মাসের উপরে। সাগর প্রধানের নাম আর আপনার নামটা আসতেছে, সাগর প্রধান আর রিয়াদ চৌধুরী। কি কারণে বলবেন না? আমাদের নামে পারমিশন আছে না? আমরা বালু কাটাই, আপনারা মাটি কাটাইছেন, আপনারা 200 ট্রাক বালু নিয়ে গেছেন এখানে নেতা কর্মী দিয়ে। আপনি যদি আমরা কাটাই থাকি ওই যে বেকু লাগাইছে বা ডিসি সাহেব গেছে, এসিলেন গেছে, একটু খোঁজ নেন তাহলে তো আপনি জানতে পারবেন। আর আপনার প্রতিষ্ঠান আপনি অনুমোদন দিচ্ছেন, আরেকজনের অপরাধটা কি এটা তো আপনি জানবেন না যে কারণটা কি? মানে ইনি কি? আমি আজকে পত্রিকায় দেখলাম এই সেতু মন্ত্রণালয় থেকে স্টেটমেন্ট দিচ্ছে, জাতীয় পত্রিকা ইত্তেফাকে ডিসি সাহেব বক্তব্য দিচ্ছে, এসিলেন গেছে এবং চায়না কোম্পানি, রেলওয়ে, সেনাবাহিনী সবাই তো এটা নিয়ে বক্তব্য দিচ্ছে। আর বসছে ডিসি অফিসে পরশু দিন, যে কাটছে সে তার বিরুদ্ধে তো প্রশাসন আইনগত ব্যবস্থা নিবই। কথা বলে আমরা তো মাটি কাটি নেই কি ভাই। পদ্মা রেল সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিচে মাটি কাটার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এটি প্রকল্পের অংশ নাকি অনিয়ম তা তদন্ত শেষে স্পষ্ট হবে বলে আশা করছেন স্থানীয়রা। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।